সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা। এই দেখো সকাল সকাল উঠে পড়ছে, আমি একটু নুডলস করে ফেললাম। যেহেতু পরপর আমাদের প্রায় 3 দিনের মতো নিরামিষ ছিল, তো আজকে আমি নুডলস করলাম সকালে সবার জন্য। মেয়েকেও দিব, মেয়ে হচ্ছে টিফিন নিয়ে যাবে স্কুলে। আজকে তো মোটামুটি লাস্ট ক্লাস, তারপরে তো রমজানের ছুটি হয়ে যাবে। তো আমি নুডলস করে নিলাম সবার জন্য, সবাই খাবে, ও খেয়ে যাবে আর ও টিফিনে ভাত নিয়ে যাবে। চাও কোক করে ফেলছি। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা। আজকের মতো ভিডিওটা শুরু করে দিলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। মেয়ে চলে গেল, ওর বাবা নিয়ে গেল, তো আমি ওটা বাড়ি থেকে দুব্বা তুলে নিয়ে আসলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, পূজা করতে হবে, কাজটা সেরে স্নান করে। দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আমি একটু নিলাম, খেয়ে নিই। ভীষণ খিদে পেয়ে গেছে। কাপড় চুপড় সব সাথে কেচে দিয়ে আসলাম। সুন্দর রোদ আছে তো, পরে তো রোদ চলে যাবে, তাহলে কাপড় চুপড় কেচে দিয়ে আসে, তারপর একটু নাস্তা করে নিই। তোমাদের কার কার নাস্তা হয়ে গেছে জানিও। হয়ে গেছে। এসব কাপড় চুপড়গুলো কালকে ধুয়েছিলাম, সব গুছাই রাখলাম, আলমারিতে তুলে রাখবো। জল নিয়ে আসছি, ঘরটাকে সব মুছে নেব। যেহেতু বৃহস্পতিবার আজকে, ঘরটা সুন্দর করে মুছে টুছে তারপরে স্নানে যাব। স্নান টান সব সেরে বাসন কুসন সব মাঝে মাঝে ফেলছি, রোজা বাসন কুসন এখনকার জন্য। আর কালকে সব এই যে আরও আছে, তুলে রাখছি, ওগুলো ধোয়া হয়ে গেছে। এই যে বৃহস্পতিবার সব কিছু রেডি করে নিচ্ছি। ছেলে গোপালকে স্নান করে দিল, আর পূজা অর্চনা সারবো এখন, তারপরে বাকি সব কাজ। পূজাটা শেষ করে আসলাম, এখন ভাতটা চাপাই দিই। ভীষণ ক্লান্ত লাগে। উপোস কাপাসে পূজা অর্চনা থাকলে খুব ভালো লাগে সেদিন, কিন্তু পরের দিনটা ভীষণ ক্লান্ত লাগে। যেমনও কাজ থাকে তেমনও আর শরীরও ভীষণ ক্লান্ত হয়ে যায়। তো ভাতটা চাপাই দিলাম। জয় অন্নপূর্ণা। মাছটা যে সব ধুয়ে টুয়ে লবণ হলুদ মাখা নিলাম। এখানে সব মাছের সব কিছু কেটে নিচ্ছি। আজকে বেশি কিছু রান্না করবো না, ভালো লাগছে না শরীরটা, আজকে হালকা পাতলাই করবো। বাবা মাছ এনে দিল, বললাম যে একটু মাছ এনে দাও, কদিন থেকে আমরা সবজি খাচ্ছি। তো তাও বলছে আমার সময় নয় বলে তাও আর এনে দিল। তো চটপট রান্না করিনি। জিরা, ধনিয়া আর মরিচের গুঁড়া দিয়ে মশলাটা একটু ভালো করে গুলে নিলাম। গুঁড়া মশলা তো একটু গুলে নিলে দেখবা যে খুব সুন্দর মজে যায় মশলাটা। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন আরও চলছে ভাজা। তারপর টমেটো মশলাটা আমি গুলে নিই। তো বন্ধুরা তোমাদের দেখাই দিই আজকে কী রান্না করলাম। আমার রান্নাবাড়ি সব শেষ, মোটামুটি সব সারা হয়ে গেল। বৃহস্পতিবার তো পুজো টুজো সেরে পাঁচালি করে আস্তে আস্তে একটু দেরি হয়ে যায়। তারপর আবার কালকে শিবরাত্রি ছিল, শিবরাত্রির উপবাস। তারপরে সেগুলো আজকে বাসন কুসন মাজা ঘষা, ঘরবাড়ি মোছা, রান্নাবাড়ি সব একটু দেখালাম। এই দেখো ভাত হয়ে গেছে, ভাতটা এই যে বেড়ে ফেলছি। ওর বাবাও চলে আসছে মেয়েকে নিয়ে। মেয়ের আজকে 1টা থেকে 1:30টার মধ্যে ছুটি হয়ে গেছে, যেহেতু সামনে রমজান মাস। আজকে থেকে মেয়ের আর ক্লাস নাই, ছেলে মেয়ে দুজনেরই ছুটি। তো কী রান্না করলাম দেখো, যে সিম আলু ভাজি করলাম একটু, আর এই যে মাছটা আমার জন্য ভেজে রাখছি। ভাজা মাছ দিয়ে ভাত খেতে আমার খুব মজা লাগে। আর করছি এই যে মাছের ঝোল, আলু দিয়ে মাছের ঝোল করছি। তো মাছটা এখন আমি বেড়ে দেবো, জল টল সব বেড়ে ফেলছি। ওর বাবাকে দিয়ে দেবো, বাবা খেয়ে আবার চলে যাবে কাজে। বাটি নিয়ে আসিনি তো, চলো বাটি নিয়ে আসি। যারা বাটিগুলো ধুয়ে নিয়ে আসলাম বাটিগুলো। এখন মাছগুলো দিয়ে দিই আস্তে আস্তে। মাছটা বেশ ভালোই ছিল, টাটকা। রান্না করার সময় বুঝলাম, কেটে আনছিল। তো শুধু আলু দিয়ে, প্লেন আলু দিয়ে একটু ঝোল করলাম, বেগুন টেগুন কিছু দিইনি।
তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখলা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো চলো আজকের মতো চলে যাই, কালকে ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।